দর্শক আসসালামু আলাইকুম। আজকে 27শে মে, আজ 27শে মে 2024। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, ডিপ্রেশন কেটে গেছে, কিন্তু আমাদের ঢাকায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সেই ভোর রাত 3টা থেকে শুরু হয়েছে, এখনও চলছে। আমি এই মুহূর্তে আমার বাসার ছাদে অবস্থান করতেছি। ওরকম ঝড় হয় নাই, বাট একটু বাতাস টাতাস হয়েছে। এই যে আমার এই যে কাঠগোলাপটাকে একটু এদিক সেদিক করে ফেলছে। তারপর এখানে এদিকে তেমন কিছুই হয় নাই। এই যে আমরা গাছে যে আসছে, কি বলে, ফুল আসছে আমরা গাছে, সেটাও ভালোই লাগতেছে। এখন বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আসছি। আমি একটা ছাতা নিয়েছি, জাস্ট আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা, সেই জন্যই। এই যে এই গাছটাও একটু বাতাসে বাঁকা হয়ে গেছে আমার। এই গাছটা যদিও এটা টবে আছে। আর এখানে দর্শক এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই অর্কিডটার আমার অবশ্য নামটা মনে নেই, তবে নাম আপনাদের জানাতে পারবো আমি। এই যে এখানে যে বেলুনের মতো দেখতেছেন, এটা ফুটে, আস্তে আস্তে ফুটে, তারপর অক্টোপাসের মতো চতুর্দিকে এই 4 হাত পা ছড়ায় এই যে ফুটতেছে। ওই যে দেখেন দর্শক, ওই যে ভিতরে দেখাইলাম ওই ফুলটার, এরকম এটা 2টা আর একটা 3টা, এই 3টা আছে, বলে সাধারণত বর্ষার মধ্যেই ফুটে। আর এখানে আমার এই যে মে ফ্লাওয়ার অলরেডি এটা শেষ হয়ে গেছে। আর এখানে অ্যাডেনিয়াম আছে, অ্যাডেনিয়ামগুলো বেশ সুন্দর গোলাপি কালার। একটা ফুলের কথা বলছিলাম আপনাদেরকে, সেই ফ্লাওয়ারটা আজকে অবশ্য ফাটছে, আমি কলি দেখাইছিলাম। এই সেই ফ্লাওয়ারটা ড্রাগনের মতো, অক্টোপাস, সেম অক্টোপাসের মতো। এই ফুলটা ফোটার আগে এই অবস্থায় থাকে। এই যে এখানে একটা দেখতেছেন, এটা হলো আস্তে আস্তে মানে ফুটে বের হয়। এই যে আরেকটা আছে এখানে, এটাও ফুটবে, আজকে রাত্রি ফুটে যাবে। আর এটা হচ্ছে সেটা, আমি একটু ঘুরে দেখাই। এই যে দেখেন সেই ফুলটা, এই যে চমৎকার, নামটা আমার খেয়াল নাই এটার। এই যে আর এদিকে অ্যারোমেটিক জুই, এটা কঠিন গন্ধ, এই ফুলের খুব সুন্দর গন্ধ, অ্যারোমেটিক জুই। আর এখানে বড় বড় কিছু গাছ আছে আমার, আতা ফুল গাছ আছে, তারপরে শরীফা আছে, ওইদিকে জামরুল, আমলকি, পেয়ারা, বড়ই আছে, কলা গাছও আছে। আমার এই যে ভরে গেছে একটা হাউস আছে, এখানে মাছ আছে কিছু, এই এটা ভরে গেছে আজকে, মানে সেই ভোর রাত 3টা থেকে হচ্ছে তো, এখন 4টা, 4:30 বাজে। যেখানে কিছু ছোট্ট ছোট্ট অর্কিডের মতো আছে, এটা শেয়ার করার জন্য বৃষ্টির মধ্যে নামছি দর্শক। জাস্ট বৃষ্টিও দেখাইলাম। এই যে আমার ছাদে পানি জমে গেছে, এখানে পানি জমে গেছে। অবশ্য আমি কিছুদিন আগে ছাদ পরিষ্কার করেছি। এই যে অনেক পানি, এই পানিগুলো পাসিং করে দিতে হবে, কিন্তু এখন তো আমি পারতেছি না। পানিও চলে যাবে অবশ্য, পাসিং করে দিব। আর এখানে এই যে দেখেন, এটা খুবরে খেয়ে ফেলছে, পাখিতে খেয়ে ফেলছে। এই যে ডুমুর, আমি অবশ্য নেট লাগিয়েছিলাম, কিন্তু যাক, এটা পাখির খাবার, রেখে দিব, এখানে রেখে দিব। এখানে রাখলাম এই কারণে, আর নাহলে বাকিগুলোও খেয়ে ফেলবে। এটাকে আমি একটু নেট দিয়ে আটকায় দিব, যাতে পাখি
আর ওইভাবে ঢুকতে না পারে। এখানে একটু নেট দিয়ে আমি এটাকে নেটের আড়ালে নিয়ে যাব। আমার অবহেলার জন্য ওই ডুমুরটা পাখি দেখে আছে। অবশ্য পাখির খাবার, পাখির রিজিক যেখানে আছে ওইটা খাবেই, ওটার জন্য আফসোস নাই। একটু নেট দিয়ে দিলাম, এখন হয়তো ওইভাবে ঢুকতে পারবে না। ভিতরে যে নেট দিয়ে দিচ্ছি, কিন্তু সমস্যা আছে। এটা খুব রেয়ার ফল, এটা হলো ব্যারিগেটেড ডুমুর, সবার কাছে নাইও। এটা আমার এই একটা গাছই আছে আমার এটার। এটাকে গিট্টু দিতে হবে। এটা যদি আমি গিট্টু না দিই তাহলে এদিক দিয়ে ঢুকবে। যদি একটু গিট্টু দিয়ে দিই, নেটটাকে এইভাবে এই যে গেট দিয়ে দিলাম, ঢুকবে। গিট দিয়ে দিলাম যাতে, কত সুন্দর ফলটা। এটা এখন পাখি খাবে, যাক অসুবিধা নাই। এখানে ডালিম গাছ আছে, ডালিমও বেশ মোটামুটি ভালোই হয়েছে দর্শক, ডালিমও ভালো হয়েছে। আকাশটা দেখাই আপনাদেরকে আজকের, মেঘাচ্ছন্ন আকাশ, আকাশে অনেক মেঘ, একদম নিচে চলে আসছে মেঘগুলো, খুবই নিচে। দেখাইলাম আপনাদেরকে মেঘ, এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ঢাকাতে। আর তিনতলার ছাদের বাগান বিলাস, এখানে অনেক সুন্দর বাগান, 2 কালারের আছে, লাল আছে, তারপরে হলো গোলাপি আছে, আর এদিকে লাল আছে। আর এখানে এটা হলো মাধবীলতা আমি আগেও দেখাইছি আপনাদেরকে, দেখাই। আমার ছাদ ছোট্ট, বাট সবুজ আর সবুজ, শুধু চতুর্দিকে সবুজ, যতটুকুই আছে শুধু গাছ আর গাছ। দর্শক দূরে দেখতে পাচ্ছেন, এটা একটা জাম্বুরা, আমার জাম্বুরা হয়েছে, এটা কদবেল গাছ। লেবু তো আছে, এটা জানেনই আপনারা। এটা হলো আমার মরিচ গাছ, এই মরিচ গাছে কিন্তু ফল হচ্ছে, কিন্তু এই বৃষ্টিতে টিকে কিনা। আর এদিকে যে একটা গাছ দেখাচ্ছি, এই 2টা আম গাছ, এই যে একটা আম গাছ, এই একটা আম গাছ, এরা খুব ভালো জাতের আম। আর এই যে কাঁঠাল গাছ, এটা থাইল্যান্ডের কাঁঠাল, টবেই আছে আমার। এটাও এটার থেকে রিপ্লেস করব একটু বড় টবে। তারপর আর এই জাম গাছ, এখানে পেয়ারা গাছটা, টবের মধ্যে 3-4টা পেয়ারা গাছ আছে, ওইগুলোকে রিপোর্ট করে লাগবে। আর এখানে আসছে ড্রাগন, সরি এটা হলো অ্যালোভেরা, আর ওই দিকে অ্যালোভেরা কিছু আছে। আর এখানে হচ্ছে মালটা, এটাও বেশ বড় হয়, মালটা বড় এবং খুব স্বাদ হয় এই মালটা। আর এখানে এই যে এগুলো হলো কাগজি লেবু আছে। বৃষ্টির পানি পেয়ে মোটামুটি সবুজ হয়ে গেছে, সব সবুজ হয়ে গেছে। এদিকে ড্রাগন আছে, ড্রাগন গাছও আছে, বাগান বিলা। এখন সমস্যা হচ্ছে এখান থেকে পানি বের করতে হবে, অবশ্য পানি পড়তেছে কিন্তু কম। পানি সরানো যাবে কীভাবে? টপটাকে যদি আমি সরাই দিই, মরিচ গাছ পড়ে গেছে। যদি এখানে দিই টপটা, এখানে বালতি ভরে আছে পানিতে,
এখানে কিছু আটকাইছে, আজাদ দিচ্ছে আসরের। একটু বন্ধ রাখি ক্যামেরাটা। চোখ ছাদের মধ্যে যতটুকু ভিডিও করলাম আমি সেটা ধারণ করলাম, আপনাদের দেখাবো, শেয়ার করব। আমার ছাদে প্রচুর গাছ আছে, প্রচুর অনেক গাছ। এখন পানি জমে গেছে, পানিতে কি গাছের গোড়া পচন ধরে কিনা জানি না। আর এখন আমি বাহিরে যাব, মানে রোকেয়া সরণিতে যাব। দর্শক, এই যে এটা পেয়ারা গাছ, ছোট্ট পেয়ারা গাছ, পেয়ারা হয়েছে। আমার দুইটা বিড়াল আছে, একটা ছেলে বিড়াল, এটার নাম কুট্টুস, এই যে কুট্টুস, আর একটা মেয়ে বিড়াল আছে, এটার নাম হচ্ছে লুসি। অনেক দুষ্ট এই দুইটা, মানে এটা বয়সে বড় ছেলে মানুষ, কিন্তু ওই মহিলার সাথে পারে না। ওই মহিলা যেভাবে ওকে শাসনে রাখে, হ্যাঁ, আর বলার অপেক্ষা রাখে না। থ্যাংক ইউ। দর্শক, ডিপ্রেশন শেষ হয়েছে সকাল 11টায় আবহাওয়া অফিসের ভাষ্যমতে। এখন বাজে সন্ধ্যা 6টা, কিন্তু আমাদের ঢাকাতে বৃষ্টি শুরু হয়েছে ভোর রাত 2:30 3টার দিকে, 4টায় এরকম সময় হবে। আর এখন পর্যন্ত টানা চলতেছে, টানা বৃষ্টি চলতেছে। পানি এই পর্যন্ত চলে আসছে নাকি? হাই হাই হাই, কি কয়? এই যে আমাদের কাজীপাড়া গলির, মানে মসজিদের কাছাকাছি পানি চলে আসছে। এই যে পুরা রাস্তা বন্ধ হয়ে গেছে। সামনে রোকেয়া সরণি, আকাশ খুবই মেঘাচ্ছন্ন, খুব। রোকেয়া সরণিতে অবশ্য জ্যাম শুরু হয়ে যায়, একটু বৃষ্টি হলেই কঠিন জ্যাম শুরু হয়ে যায়। সেই জ্যামটা আমি যাব, রোকেয়া সরণিতে যাব, তখন শেয়ার করবো আপনাদের সাথে। দর্শক, এই মুহূর্তে আমি আছি কাজীপাড়া বাস স্টেশন, আর সামনে মেট্রো রেল স্টেশন। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জ্যাম। সারাদিন এরকম ছিল, অবশ্য আজকে সারাদিনই এরকম জ্যাম ছিল। আমি ছাতি নিয়ে রাস্তায় নামছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে জ্যাম, একটু সামনে হাঁটি, রাস্তায় পানি জমে গেছে। আর সামনে আল হেলালের দিকেও নাকি শুনলাম যে রাস্তা পুরো হাঁটু সমান পানি হয়ে গেছে। আমি একটু হাঁটতেছি, দেখি আপনাদের সাথে দুর্যোগপূর্ণ ওয়েদার একটু শেয়ার করি। চতুর্দিকে জ্যাম, ওই পাশেও জ্যাম, এই পাশেও জ্যাম। সবার হাতে হাতে ছাতা, সবাই ছাতা নিয়ে ছুটছি আমরা। মেট্রো রেল আজকে প্রায় 1 ঘন্টা ওয়ান ওয়ে চলছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। মতিঝিল থেকে মিরপুর পর্যন্ত 1 ঘন্টা বন্ধ ছিল, বন্ধ থাকার পর আবার চলছে। এই যে পানি দেখেন, একদম নদীর মতো। ও আমার ছাতি উড়াই নিয়ে যায় রে ভাই। পানির স্রোতধারা ছুটছে। আমি অবশ্য ফুটপাতে, এখন আমি পানি পাড়াই। পানি যাবে কিভাবে? নিচের সমস্ত সুয়ারেজগুলো লেভেল সমান হয়ে গেছে। লেভেল সমান হওয়াতে এই পানি সরতে পারতেছে না। বাতাসের চাপও বেড়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বাজে, প্রায় 6:30 বাজে। এরকম জ্যাম একদম মিরপুর 10 পর্যন্ত তো অবশ্যই আছে। তারপর এই কাজীপাড়া থেকে শুরু, একদম মনে হচ্ছে নদী। এখানে এই গলিও পড়ে গেছে।
একদম ডুবে গেছে। রিমেল, সেই রিমেলের প্রভাব এই সব কীভাবে পার করছে ওরা, ডাবল ছাতায় সিঙ্গেল ছাতায় পার হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে বাইকটা পানি, আর বৃষ্টি তো উপর থেকে আসি, উপর থেকে বৃষ্টি। পানিটা আমি প্যান্টটা অলরেডি গুছাই নিয়েছি, হালকা গুছাই নিয়ে এখানে হাঁটুর কাছাকাছি পানি। এটা হলো মেট্রো রেল স্টেশনের নিচে দর্শক, মেট্রো রেলের নিচে। জাস্ট আপনাদের সাথে আমি আমার মিরপুরের একদিনের বৃষ্টির পরে কেমন হয়, কী অবস্থা হয় সেটা শেয়ার করার জন্যই নামছি। বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে, এই যে নদীর মতো পানি। আমি অবশ্য ছাতি নিয়ে নামছি, আমার কাছে ছাতা আছে, ছাতা দিয়ে ভিডিও করতেছি আমি। ফুটপাত দিয়ে হুন্ডা চলছে। এই যে পানি কেমন দেবে, এটা এখন ফুটপাতের উপরেও পানি। অবশ্যই এই জায়গাটা অনেকটা নিচা, রূপের সরণির এই জায়গাটা অনেক নিচু। নিচু হওয়ার কারণে এখানে পানিও বেশি, আর বৃষ্টিও হয়েছে লং টাইম। আর এই পানি আর বৃষ্টি, ঝড়, এটা শেয়ার করার জন্যই আমি নামছি আপনাদের সাথে, একটু জাস্ট শেয়ার করব। এই যে দেখেন, এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন। সেই হাঁটু পানি। লং টাইম বৃষ্টি হওয়ার জন্য এটা হয়েছে। লং টাইম বৃষ্টি না হইলে এই জিনিসটা হইতো না, যে সবাই বৃষ্টিতে, কারণ কারো কর্ম তো আর থেমে নেই। সারাদিন আমার নিজস্ব কাজও ছিল। আমি তখন সকালে বের হয়েছিলাম 10টায় বের হওয়ার পরে মেট্রো রেলে যাবো মতিঝিল, কিন্তু 3টা গাড়ি আমি মিস করছি। 3টা গাড়ি মিস করার পরে 4র্থ নম্বর গাড়িতে আমি যেতে পারছি। সেখানে এত ভিড়, মানে মেট্রো ট্রেনের লাইনে আমি দেখিনি, এত চাপ ছিল মানুষের। যেখানে রিক্সাগুলো দাঁড়ায় আছে, ওদের ভাড়া আজকে ডাবল হয়ে গেছে। ওদের ভাড়া আজকে ডাবল। সবাই মেট্রো থেকে নামছে, বাসায় যাবে। হাফ কিলো হবে না, হাফ কিলো রাস্তাও হবে না। বৃষ্টির জন্য 100 টাকা বলতেছে রিক্সাওয়ালা, হাফ কিলো হবে না। এখানে পানি আরও বেশি, এখানটায় পানি আরও বেশি, একদম নদীর মতো। এই যে দেখতে অবশ্য ভালোই লাগে, আর আমিও আপনাদের সাথে শেয়ার করার জন্যই নামছি। জনি আমাদের এলাকার কমিশনার, সে জনিও একটা পোস্ট দিয়েছে এই পানি দেখিয়ে। আর আমাদের এখানে সুয়ারেজ লেভেল হয়ে গেছে, মানে চতুর্দিকে সমান হয়ে গেছে। চতুর্দিকে যখন সমান হয়ে গেছে তখন পানি যাবে কোথায়? আর এই পানিটা যাওয়ার জন্য অনেক সময় লাগবে। মিনিমাম বৃষ্টি বন্ধ হওয়ার পরে ঘন্টাখানেক এই যে ছাতির নিচে ছাতি আমার উড়ায় ফেলতেছে। এই যে আমার ছাতি, ওয়াও, এই যে ছাতি একদম উড়ায় ফেলতেছে। আর ঝড় শুরু হয়ে গেছে এখন 6:30 বাজে। 6:30 অনেক ঝড় শুরু হয়ে গেছে। ছাতি উড়ায় ফেলছে রে, ছাতি ঘুরে ফেলছে। হঠাৎ ঝড় শুরু হয়েছে, হঠাৎ আমার ছাতিটাকে অলরেডি উল্টায় ফেলছিল ঝড়ে। দর্শক, আমাদের মিরপুরের অবস্থা, বৃষ্টি হলে কি দাঁড়ায়, মনে হয়েছে বন্যা হয়ে গেছে, এমন অবস্থা। আর রিক্সাওয়ালাদের ভাড়া 3 গুণ 4 গুণ।
ওই পাশে আর গেলাম না, যাওয়া সম্ভব না, তাহলে আমার প্যান্ট শার্ট সব ভিজে যাবে, এই জন্য আর ওই পাশে গেলাম না। মোটামুটি ভিজে গেছি, কিন্তু ভিজার মধ্যে আবার মজা আছে, কারণ বহুদিন হয় আমরা এই বৃষ্টির ছোঁয়াটা পাই না। তো আজকে হঠাৎ বৃষ্টির ছোঁয়া পেয়েছি আমরা। বৃষ্টিকে স্বাগত জানাই। জ্যাম আছে একদম শেওড়াপাড়া পর্যন্ত, শেওড়াপাড়া পর্যন্ত জ্যাম আছে। অনেকে সাথীটাকে উল্টায় ফেলতেছে। এই যে আমার সাথীর অবস্থা দেখেন, আমার সাথী লক্কর লক্কর করে অবস্থা এমন। অজোরে বৃষ্টি হচ্ছে, অজোরে বৃষ্টি হচ্ছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, আহা, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। রিক্সা থেকে পড়ছে? হায় আল্লাহ, রিক্সা থেকে উনি পড়ে গেছে, পড়ে গেছে। এই যে হাসপাতাল আছে এখানে, সমস্যা হলে এই হাসপাতালে ঢুকে একটু দেখেন। প্রচণ্ড ব্যথা পাইছে অ্যাক্সিডেন্টে, রিক্সার থেকে পড়ে গেছে, পানিতে রিক্সা উল্টাই গেছে। একটু পায় আবার ছাতি উল্টায় ফেলায়। মর্মান্তিক একটু দুঃখজনক একটা দুর্ঘটনা দেখলাম। ভদ্রমহিলা রিক্সা সহ নিচে পড়ে গেছে, সেটাও শেয়ার করছি আপনাদের সাথে। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানেই রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম।